শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশটির পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতে দৃশ্যমান পরিবর্তন এনেছেন। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে বর্তমান প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। 2024 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে 12.90 বিলিয়ন মার্কিন ডলারে। তবে এই বাণিজ্যর ভারসাম্য ভারতের পক্ষে ঝুঁকে রয়েছে। ভারত বাংলাদেশে রপ্তানি করেছে 11.06 বিলিয়ন ডলারের পণ্য, যা গত বছরের তুলনায় সামান্য কম। বিপরীতে বাংলাদেশ ভারতকে রপ্তানি করেছে মাত্র 1.8 বিলিয়ন ডলারের পণ্য। এই বাণিজ্য ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে বাংলাদেশ নতুন দিক খুঁজছে। চীন সম্প্রতি বাংলাদেশে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে 2.1 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে। লক্ষণীয় যে বাংলাদেশ চীনের কাছ থেকে ঋণ নয়, সরাসরি বিনিয়োগ প্রত্যাশা করছে। এটি অর্থনৈতিক কৌশলে একটি সুস্পষ্ট পরিবর্তন নির্দেশ করে। ভারতের জন্য চট্টগ্রাম বন্দর একটি কৌশলগত সম্পদ। বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, আসাম, মণিপুর এবং মিজোরামের জন্য এই বন্দরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার সড়কপথে পণ্য পরিবহনের সময় লাগে 8 থেকে 10 দিন এবং ব্যয় হয় 6,300 থেকে 7,000 টাকা পর্যন্ত। কিন্তু চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে পরিবহন খরচ নেমে আসে মাত্র 500 থেকে 1300 টাকার মধ্যে এবং সময়ও উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ যখন চীনের দিকে ঝুঁকছে, ভারত তখন অন্যভাবে ইউনূস সরকারকে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছে। চীনের ঝুঁকে পড়ার জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তীব্র মথা নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোম্মানিক্য। উত্তর পূর্বের এই নেতা দাবি করেন 1947 সালে চট্টগ্রামের পাহাড়ি মানুষজন ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদং। এর সঙ্গে ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে প্রদং মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়। এই আবহে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রাস্তা করে দেওয়ার পরামর্শ দেন প্রদং। 7 states of India. রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে তিনি নাকি বলেছিলেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। So this could be an extension of the Chinese economy. এই আবহে প্রদং বলেন, আমাদের আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের কাছে। একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই, তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের উপর নির্ভরশীল নই। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে বন্দরটি ছেড়ে দেওয়া। সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন। জনাব ইউনূস মনে করতে পারেন যে তিনি সমুদ্রের অভিভাবক, কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 85 বছর বয়সী একজন স্টপ গ্যাপ নেতা। ভুলে গেলে চলবে না, তিনি যে বন্দরের কথা বলেছেন তা ত্রিপুরা থেকে মাত্র কয়েক মাইল দূরে। তাছাড়া ভারত পাহাড়ে থাকা সন্ত্রাসী গ্রুপগুলোকেও সক্রিয় করার চেষ্টা করছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এই প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র ও অর্থনৈতিক কৌশলে চীনের প্রতি দৃঢ় মনোযোগ এবং ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের ভারসাম্য নতুন করে মূল্যায়নের সময় এসেছে। চট্টগ্রাম বন্দরের ব্যবহার সহ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে কী ধরনের সমঝোতা গড়ে ওঠে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।